এ আমার যুবক ভাইরা, এরপরে এলেম হলো আরো 4 প্রকার। সুবহানাল্লাহ করা সুবহানাল্লাহ। এলেম হলো আরো 4 প্রকার। এই এলেম যদি হাসিল করতে হয় কামাল্লা দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শাহপুর দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শ্রীকুট শরীফে যাইতে হবে। কারণ এই এলেমের নাম হলো একটা এলেম, এলেমের নাম হলো এলমে শরীয়ত। 2 নম্বর এলেমের নাম এলমে তরিকত। 3 নম্বর এলেমের নাম এলমে হাকিকত। 4 নম্বর এলেমের নাম এলমে মারিফত। গাছের বীজের নাম হলো শরীয়ত, গাছের নাম হলো তরিকত, গাছের ডালপালার নাম হলো হাকিকত, আর ওই গাছের ফলের নাম হলো মারিফত। ফল যদি খাইতে চাও শরীয়তের সারা লাগাও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমি তো কিছু জানি না, আমি এলমে জাহের বুঝি না, এলমে বাতিনও চিনি না, এলমুল বায়ানও চিনি না, এলমু তাসাব্বুর চিনি না, এলমে তাসদিক চিনি না। এরপরে আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা এলেম আছে মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, বারান্দায় যাওয়া লাগে না, খেদমতের দ্বারা ওই এলেমটা সিনায় চলে আসে। ওই এলেমটা রিক্সাওয়ালা অর্জন করতে পারে, ওই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও অর্জন করতে পারে। ওই এলেম ওই এলেমের নাম হলো এলমে লদুনি। এই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। গভীর মনোযোগ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাইলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। এই খুশি করার কথা বলছেন কে? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলো তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, বাবার ব্যবসা করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদখোরদের সমর্থন দিতে পারে না, সুদের ব্যবসা করতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মদ খাইতে পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, পেঞ্চি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না,
মানুষ হত্যা করতে পারে না। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তারা চুরি করতে গেলে বলবে যে আমাকে কেউ দেখে না, একজন দেখে, হাত তুলে বলে তিনি কে? এই গাঞ্জুটারি, বাবাখুর, ডাইলখুর, আর কি তা? আরে বিড়ি করুন না, বিড়ি খাওয়া ঠিক আছে। মানুষ মাইরেন না, মানুষ হত্যা মহাপাপ, মানুষ খুন করবেন না। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু যেই মা সন্তান হারায় সেই মার সন্তান আর ফিরে আসে না। কাহারও কথায় কি সমস্যা নাকি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহফিল শুনতে আসছে। ও কবি মাদ্রাসা ছাত্র আসছে। দাঁড়াও দাঁড়াও, আসো কাছে আসো আসো। ও তুমি কবির? জি। আর ওসনা দি কবি ঠিক আছে নিমাগলা। জি। মিলা জিলা চল, মাজার টাজার ভাঙ্গিস না, তোই চলবো। কোন কিছু হইলে আমরা কইবে, আমরা ঠিক করব। কোন জায়গায় যদি কোনো অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। আচ্ছা, এই ওয়াজগুলোকে আমি এখন করি নাকি আমি আগেও করছি? এটা কি নতুন ওয়াজ? বারবার সতর্ক করছি, যদি আপনারা দেখেন আপনারাও বলবেন, কিন্তু আইন হাতে তুলে নিয়েন না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন উলামায়ে কেরামদের একটা সোনালী যুগ, ঐক্যবদ্ধ হওয়ার একটা অপূর্ব যুগ, কথা কোন ঠিক কিনা? সবাই আসেন, সবাই আসেন, ঐক্যবদ্ধ হয়। মারহাবা কোন? খবরদার, খবরদার, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন। এখন মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জবান খুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফসল মানে হলো এলেম, আরেকটা তাফসিরে পাইলাম ফসল মানে হলো ইসলাম।
এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভৈরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবরে কোনো অসুবিধা হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যেই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা? হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাইটা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীদের ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, পূর্ণ বিজির আগমন, জিন্দা নবীর আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। খোদা কি কসম, খোদার কসম করে বলি, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্র আলোকিত। কোরআন ছাড়া সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কথা এই জন্য আমরা কোরআনের পক্ষে আসি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এই জন্য এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
وما أرسلناك إلا رحمة للعالمين ঘোষণা কার? আল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين ঘোষণা কার? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো তাহলে আমার নবী হলো রহমত এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার আল্লাহ তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার রহমত তাহলে রহমত পাই আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার মোল্লার নাকি আল্লাহর তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব আচ্ছা আনন্দের আরবি কি হবে ঈদ না ঈদ অর্থ কি এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই আরে বাবা আনন্দ তো অনেকভাবে হইতে পারে আমরা একটা পরিভাষা ইউজ করলাম এরপরেও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে আছে না নাই বলেন যারা বলে নবীর মিলাদ নাই আমরা বলবো তাদের ঈমান নাই যারা বলবে নবীর মিলাদ নাই আমরা বলবো তারা মুশরিক তারা কি এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া মিলাদ মানে হলো জন্ম মিলাদ মানে শুভ আগমন নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহ একমাত্র আল্লাহর মিলাদ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আর আমার নবীজি মা আমেনার রহিম থেকে এসেছেন আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আমার নবী ছিল না আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন আছেন থাকবেন এই জন্য তিনি খালেক আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহই ছিলেন আল্লাহই আছেন আল্লাহই থাকবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির চিৎকার মেরে কোন মারহাবা মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই যদি বলে নবীর মিলাদ নাই তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না সে মুশরিক বুঝার ভুল আছে মিলাদ অর্থ জন্ম নবীর জন্ম আছে নবীর জন্ম আছে যদি বলে জন্মই নাই তাহলে আল্লাহর তো জন্ম নাই তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো আমরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহর উপরে নিয়ে গেল বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মাকে সম্মান করি মা জেনে মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে এই সোজা কথা যারা বোঝে না তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায় আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ওই চলবা ভাঙ্গা করে দিব আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায় আমি বললে সারা দেশ কি হয়ে যায় এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন এই জন্য বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও
এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠোঁট লাগায় চুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠোঁট লাগায় চুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নত। এটা কি? তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব। হালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। খালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নত, যদি এইটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই।